নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আমরা তো সবসময় সিম্পল বেগুন ভাজা খেয়ে থাকি। বেগুন কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টানে। তো আজকে আমি একটু অন্যভাবে বেগুন ভাজবো, যেটা কিন্তু ভাজার পরেও এক ফোঁটা বেগুন থেকে তেল ছাড়বে না আর ভীষণ ক্রিস্পি হবে। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, সেটাকে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি আগে ধুয়ে নিয়েছি, পরে আর বেগুন ধোবো না। ধুলে পরেও কিন্তু সেটাকে ন্যাকড়া দিয়ে ভালোভাবে জলটা চিপে মুছে নিতে হবে। বেগুন কাটা রেডি। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল কিন্তু আমি একদমই বেশি দেবো না, প্রথমেই বলেছি খুব অল্প তেলেই ভাজবো। আর বেগুনটা কিন্তু ভাজাটা ভীষণ ক্রিস্পি হবে। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, সমপরিমাণ চালের গুঁড়ো অর্থাৎ 2 চামচ চালের গুঁড়োও নিলাম, 1 চিমটি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব টেস্ট হয়, একটু ঝাল ঝাল লাগে। অল্প পরিমাণে চিনি দিলাম, 1 চিমটি হলুদ পাউডার, আর দিয়ে দেব যেটা ছাড়া কোনো কিছুই পরিপূর্ণ হয় না, লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো সবকটা মশলাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। তেল কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে, সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিলাম। আগে থেকে যে শুকনো আমি মশলাটাকে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে এক একটা বেগুনকে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব, কারণ এমনিতেই বেগুন থেকে না একটু জল ছাড়ে। আর যেহেতু আমার এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে লবণ আছে, তো লবণের মধ্যে যখনই বেগুনটাকে মাখানো হবে তখনই কিন্তু অনেকটা এই শুকনো গুঁড়োগুলোকে টেনে নেবে। আমি এক একটাকে মাখাচ্ছি আর এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু আমি সবগুলোকেই একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। গরম গরম অবস্থায় কিন্তু ভীষণ ক্রিস্পি হয় এই বেগুন ভাজাগুলো। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু নরম নরম হয়ে আসে, কিন্তু এমনি সিম্পল বেগুন ভাজার মতো এক ফোঁটাও কিন্তু তেল ছাড়বে না। সব বেগুনগুলোকেই আমি একইভাবে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এক পিঠ একটু লাল হওয়ার পরে উল্টে দিলাম। এভাবেই উল্টে পাল্টে 2 পিঠ একদম এরকম ব্রাউন কালার না আসা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে কিন্তু ভাজার দরকার নেই, আবার একদম লো হিটেও না, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না। বেগুন ভাজা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে। আর এই বেগুন ভাজা কিন্তু এক ফোঁটাও তেল ছাড়বে না এই তুলে নেওয়ার পরেও। খুব টেস্টি, একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন।